হ্যালো গাইস, দুটো ধামাকাদার আপডেট নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। হ্যাঁ, প্রথমেই আমি কথা বলবো দেব শুভশ্রী জুটির আপকামিং মুভি অর্থাৎ দেশু 7 নিয়ে। তোমরা জানো এই মুভিটি সংক্রান্ত রোজই কিছু না কিছু আপডেট উঠে আসছে এবং আজকেও উঠে এসছে, এবং এটা একটা কনফার্ম আপডেট। দেবদা নিজের মুখে সেটা জানিয়েছে, তবে এখনও পর্যন্ত তো এটা কনফার্ম বলা যায় না, কেননা আপডেট সেরকম কিছু নয়, গুঞ্জন আমরা বলতে পারি। দেবদা নিজের জিনিসটা স্বীকার করেছে বা নিজের মুখে বলেছে কথাটি, তবে আপডেটটা সঠিক একদম নয়, কনফার্ম নয়। মানে একটা প্রসেসিং ধাপে রয়েছে আপডেটটা, আমি এটা বলতে পারি। হ্যাঁ, দেব শুভশ্রী জুটির আপকামিং মুভি দেশু 7, যেটার এখনও পর্যন্ত নাম ঠিক হয়নি, তো সেই মুভিতে ভিলেন নিয়ে একটা আপডেট উঠে এসেছিল। হ্যাঁ, কালকেই আমি আপডেটটা দিয়েছিলাম যে অনির্বাণ এই মুভির ভিলেন হিসেবে থাকতে পারে। তবে দেবদা এটা নিজে কনফার্ম করেছে যে অনির্বাণকে সেরকম কোনো কিছু ভাবা হয়নি, কেননা ফেডারেশনের দিক থেকে তাকে ব্যান করা হয়েছে, সেই জন্য সে এটা কখনোই করতে পারে না, বা সেই অভিনেতা এখনও পর্যন্ত কাজ করতে পারে না ফেডারেশন থেকে যতক্ষণ না সে পারমিশন পাচ্ছে, তো তার ব্যান্ড তুলে নিচ্ছে। তো সে কিন্তু অ্যাপ্রোচ করেছে বোমবাদা অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জিকে। দেবদা কিন্তু এটা নিজে স্বীকার করেছে, দেবদা নিজের মুখে এটা বলেছে যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে সে এই গল্পটা নেরেট করেছে, তার ভালো লেগেছে, তবে এখনও পর্যন্ত গ্রিন সিগন্যাল তার তরফ থেকে পাওয়া যায়নি। তো এটা আমরা ধরে নিতে পারি, কেননা দেব এবং প্রসেনজিৎ আগে মুভি করেছে এবং তাদের সম্পর্ক খুবই ভালো। প্রসেনজিতের যদি গল্পটা বা চরিত্রটা যদি তার ভালো লাগে, হয়তো তাকেই আমরা এই মুভিতে ভিলেন হিসেবে দেখতে পেতে পারি। এবার যে ধামাকাদার আপডেটটা রয়েছে সেটা হচ্ছে প্রভাস এবং বাঙ্গার আপকামিং মুভি স্ট্রিট নিয়ে। এই মুভি রিলিজ ডেট আমরা শুনেছিলাম যে 2026-এই আসতে পারে, তবে মেকার্সদের তরফ থেকে কনফার্ম জানিয়ে দেওয়া হয়েছে, কালকে সন্ধ্যাবেলা জানিয়ে দেওয়া হয়েছে যে এই মুভিটি 26-এ আসছে না, 27-এ আসছে। হ্যাঁ, 5ই মার্চ এই মুভিটি 2027-এ 5ই মার্চ এই মুভিটি রিলিজ হতে যাচ্ছে, মেকার্সদের তরফ থেকে অফিসিয়ালভাবে জানানো হয়েছে। দেখা যাক সন্দীপ রেড্ডি বাঙ্গা এবং প্রভাস একসাথে আসলে কীরকম রেকর্ড গড়ে এবং সেই মুভিটি কীরকম হয়। প্রভাস এমন এমন খাজা মুভির পার্ট হচ্ছে এখন, এই মুভিটিই আশা রয়েছে, দেখা যাক মুভিটি কীরকম হয়। আমি তো খুবই এক্সাইটেড রয়েছি। বাঙ্গা অ্যানিমেলের পর আরও একবার অনেক দিন পর ফিরছে, আশা করব ভালো কিছু আমরা পেতে চলেছি। তবে মুভিটি রিলিজের এখনও পর্যন্ত 1 বছরেরও বেশি সময় বাকি রয়েছে, অনেকটাই অপেক্ষা করতে হবে। দেখা যাক মুভিটি কীরকম হয়, এবং দেব প্রসেনজিৎ চ্যাটার্জিকে একসাথে দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড জানাতে ভুলবে না। দেব শুভশ্রী তার সাথে সাথে প্রসেনজিৎ, বিরাট বড় একটা হাইপ ক্রিয়েট হবে এই মুভিটির জন্য, তোমরা আন্দাজ করতে পারছো। দেখা যাক মুভিটি কীরকম হয়, আশায় তো রয়েছি ভালো কিছু আমরা পেতে চলেছি। তোমরা কোন আপডেটের জন্য বেশি এক্সাইটেড অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম সিনেমা বিষয়ক আপডেট পেতে।